ব্যাক টু আওয়ার চ্যানেল আরবান হাউস। আজকে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজ আমরা কোথায় চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ফার্স্টে বাগুইহাটি, সেখানে হচ্ছে বাইকের ইন্স্যুরেন্স করাবো, ওটা একটা ছোটো পার্ট। তারপরে আমরা যাবো হচ্ছে আসল জায়গায়, সেটা হচ্ছে কি আমরা আজকে বিয়ের কার্ড দেখতে যাব। ভেরি ভেরি এক্সাইটিং, তাই তো? সত্যি তাই, আমাদের সেই দিনটা মানে যত দিন এগিয়ে আসছে তত মনে হচ্ছে যে আমাদের সেই স্পেশাল দিনটা এগিয়ে আসছে। তো ফাইনালি সেই দিনটার কথা মনে হচ্ছে যে যখন ওর সাথে আমাদের দেখা হয়েছিল। তো এখন আমরা দুজন মিলে বিয়ের কার্ড চুজ করতে যাচ্ছি। সত্যি এটা সবার কাছে একটা অন্য রকম একটা ফিলিংস থাকে, সব মেয়েদের কাছে, সব ছেলেদের কাছে। তো আমাদের কাছে সেটাই আছে। তো যাই হোক, আর বেশি বক বক করবো না, চলো যা যাক, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমাদের সাথে গিয়ে কোথায় দেখা হবে? রাস্তায় দেখা হচ্ছে, চলো চলো রাস্তায় দেখা হচ্ছে। আর ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। হেলমেট পরে চুলটা পরে খেটে গেছে। যাই হোক, আমরা বলেছিলাম গাড়ির ইন্স্যুরেন্স করাতে আসবো। তো দেখতে দেখতে আমাদের ব্ল্যাক প্যান্থারের 1 বছর কমপ্লিট হয়ে গেছে। 1 বছর আগে এরকম টাইমে, 1 বছর কমপ্লিট এখনো হয়নি, নভেম্বরের একদম শেষে। ইয়েস। তো দেখতে দেখতে মানে সময়গুলো কীভাবে কেটে যায়। তো আমরা এই গাড়ির ইন্স্যুরেন্সটা করতে এসেছি। তো আমার মনে হলো যে এই মেমোরিটাকে ক্যাপচার করাটা খুব দরকার। আর একটা কথা, সেটা হচ্ছে কি এখনও স্টিল যারা দেখুনি আমাদের বাইক ডেলিভারি ব্লগ বা বাইক রিলেটেড ব্লগ, আমাদের চ্যানেলে কিন্তু আছে, অবশ্যই দেখে নিও। হ্যাঁ, অবশ্যই দেখে নিও। বাইকের সব ডিটেলস আছে, সার্ভিসের সব কিছু ডিটেলস আছে। যারা এখনও দেখেনি ঝটপট করে দেখে নাও। চলো আমরা তাড়াতাড়ি ভেতরে গিয়ে গাড়ির ইন্স্যুরেন্সটা কমপ্লিট করে নিই। আমাদের এখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে। বাজার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন যেটা কলেজ স্ট্রিট, সেখানেই যাচ্ছি। ফার্স্ট টাইম যাচ্ছি, দুজনে কিছু চিনি না, কোনো কী দোকান, কী দাম নেবে না দেবে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি কলেজ স্ট্রিটে। কার্ডের দোকানে পর এখানে ওয়েডিং কার্ড। তো আমরা একটা সিলেকশন করবো, করে আমরা ঢুকবো, তাই তো? চলো দেখা যাক। আর কি বলবি বল। আর বেসিক্যালি হচ্ছে কি তোমরা একটু দিনের বেলা আসবে, কারণ অনেক সময় কি না ডে লাইটে হচ্ছে কার্ডগুলো মানে কালারটা অন্যরকম হয়, রাত অন্যরকম হয়। তো চেষ্টা করবো দিনের বেলা আসো, তো সেটাই আমরা করেছি। চলো বেশি না দেরি করে শুরু করা যাক আমাদের সার্চিং দ্য পারফেক্ট কার্ড ফর আস। হ্যাঁ, আমি কিছু দোকানের নাম ভেবেছি ঢুকবো, মুখার্জি ব্রাদার্স যেমন। তো চলো যা যাক, এখান থেকে একটা দোকান আমি চুজ করি, দেখি কি তোমাদের কার্ড ফার্ড সব দেখাবো। চলো। কার্ড দেখছি, ঠিক আছে, পছন্দ হয়েছে এই দোকানটা। এই দোকানটার নাম হচ্ছে তারকনাথ পেপার হাউস। এই হ্যাঁ, দোকানটাতে আমার প্রাইসগুলো ঠিকই লেগেছে, আমাদের পছন্দ হয়েছে কার্ড এখানে একটা। তো আমি একটু অন্যরকম চাইছি, মানে নেম প্লেট দিয়ে চাইছি। তো আমার যে কার্ডটা পছন্দ হয়েছে সেই কার্ডটার সাথে নেম প্লেটটা যাচ্ছে না। তো চলো আমি আর একটু দোকান দেখে তারপরে আমি আবার এখানে আসবো। যদি ওখানে পছন্দ না হয় তো আমি এখানে এসে এই কার্ডটাও বেশ সুন্দর। সেকশন দেখিয়ে দিচ্ছি এখানে যতটা পারছি, দেখে নাও। আর বেসিক্যালি হচ্ছে কি দোকানটা অপোজিট কি আছে লোকেশন? ইন্ডিয়ান ব্যাংক, চিত্তরঞ্জন কলেজ, ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিট দোকানটা। দাদারা দেখছি বিহেভিয়ার ভালো, আর মানে রিজনেবল প্রাইসেই আছে। বাট তাও আমি বলবো তোমরা ইস্যু এখানটায়। কার্ডের কালেকশনগুলো, সবচেয়ে বড় কথা কার্ডের কালেকশনগুলো খুব ইউনিক আছে। আমার ভালো লেগেছে যে কার্ডটা তোমাকে আমি দেখালাম। বাট আমি কোনটা বুক করছি না করছি আর কোনটা নেবে সেটা সব কিছু তোমরা পরে জানতে পারো। এটাও কি ইউনিক, জাস্ট দেখো তোমরা। খোল, ওপেন কর। এটাও বেশ সুন্দর, এটাও বেশ সুন্দর। এখানে এসে পাপার কার্ড পছন্দ হয়ে গেছে। আমি কনফিউশনে আছি। দেখাচ্ছি কার্ড দুটো। তোমরা আসলে অবশ্যই কলেজ স্ট্রিটে এই দোকানটা ভিজিট করো। দেখো এই কার্ডটাও অনেকটা সুন্দর, বাট আমি কনফিউশনে আছি। হ্যাঁ, এখন অবশ্যই তোমাদের সাথে রিভিল করবো না আমি কোন কার্ডটা নিয়েছি। আর একটা দেখাচ্ছি, এটাও খুব একটু ইউনিক আর একটু মডার্নের মধ্যে। এটা দেখো, এটা হচ্ছে কি তোমরা আসলে অবশ্যই দোকানটাতে ভিজিট করো। আমি সব কিছু ডিটেলসে তোমাদের দিয়ে দেবো। ভালো লাগছে, কিন্তু আমি খুব কনফিউজড আছি। আর ও যে কার্ডটা পছন্দ করেছে একটু দেখা, দাঁড়াও দেখাচ্ছি। দেখো খুব ইউনিক কার্ডটা, বেশ ভালো লেগেছে।
তো আমাদের কার্ড অর্ডার দেওয়া হয়ে গেছে। আর যাদের সামনে বিয়ে আছে অবশ্যই বলবো এই শপটাতে এসো, তোমরা এসে কার্ড বুক করে যাও। আমরা বুকিং করে গেলাম, আর লেখা ফেখা প্রিন্টের সব কিছু এটা আমরা বাড়িতে গিয়ে দিয়ে দেবো, আমরা করে দেবো। চলো এখান থেকে বেরিয়ে কথা হচ্ছে। খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা এই ঝালমুড়ি খাচ্ছি বেরিয়ে। আর তোমাদের এখানে একটা কথা আমি একটা বলে রাখি, এখানে কিন্তু না ব্লগ করতে দিচ্ছিল না, আমরা জাস্ট তোমাদের দেখাবো বলে যাদের সামনে বিয়ে আছে। তো ইনফরমেশনের জন্য আমি ব্লগ করেছি, সত্যি বলছি এখানে ব্লগ করতে দিচ্ছে না। তো আমরা ওই দোকান থেকে নেবো বলেছি, তো তা বললাম যে দাদা ব্লগ করা যাবে, তো তার জন্য ব্লগ করেছি। এখানে কার্ড হচ্ছে স্টার্টিং তোমার 12 রুপিস থেকে আছে, তো সেগুলো পছন্দ আসবে না, একটু রেঞ্জে যাবে। বক্স কার্ড আছে 30, 35, তো একটু তোমরা দরাদরি করে মানে নেবে। মোটামুটি যে মানে মোটা কাগজের যে মানে প্রিন্টের যে কার্ডগুলো আছে সেগুলো মোটামুটি 30 থেকে স্টার্টিং, তার কিছু না। আর পাতলা যেটা পাতলা না, একদম পাতলা না, নর্মাল যে পাতলা কার্ডগুলো সেগুলো হচ্ছে যে তুমি 20 থেকে মানে 800 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে। ইভেন স্লাইডিং কার্ডও আছে, যেগুলো নতুন চলছে খুব, হ্যাঁ। ট্রেন্ডিং যাচ্ছে আর কি। ট্রেন্ডিং যে কার্ডগুলো চলছে এখানে তোমরা নিতে পারো। চলো হ্যান্ডমেড পেপারও কিছু ছিল, যে হ্যান্ডমেড পেপার যেটা হচ্ছে অনেকটা ডাল, সেগুলো খুব ভালো লাগছে। ওখানে হচ্ছে কি অনেকটা সেই বড়বের ফটো আঁকা সুন্দর, ওগুলো খুব সুন্দর ছিল, তাই না? হ্যাঁ সত্যি খুব ভালো ছিল, কিন্তু এখন আমার খিদে পেয়ে গেছে, সব কিছু আরও পরে বলছি। চলো কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে গেছে, এখন কোথায় জায়গাটা? এটা হচ্ছে গিয়ে কাকুরগাছি এই সাইডটা। আমি কাকুরগাছি মানিকতলা। না, আচ্ছা মানিকতলা cross আমরা করে। এখানে হচ্ছে পাওভাজি অর্ডার করেছি, পাওভাজিটা অর্ডার করছি, খুব খিদে পেয়েছে বলে। আর এখান থেকে অনেকবার যাই, তো পাওভাজির দোকানটা আমি দেখেছি, তো টেস্ট করিনি, তো ফার্স্ট টাইম টেস্ট করবো, দেখি খেয়ে কেমন কি না হয়, খুব খিদে পেয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, আর যেহেতু এইরকম সিচুয়েশন লাগার লাইফে একবারই আসে, তো ভীষণ এক্সাইটিং ছিল আমাদের আজকে পুরো ব্যাপারটা আর কি। তোমরা দেখতেই পারলে অনেকগুলো দোকান ঘুরেছিলাম, সব কটা ভিডিও দেখানো সম্ভব হয়নি, বিকজ সব জায়গায় তো ভিডিও করতে দিচ্ছিল না, পরিণীতা যেটা বললো আর কি। আমি অলরেডি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কার্ডের কি দাম, কার্ডের স্টার্টিংগুলো যেমন রেঞ্জে স্টার্টিং, ওখানে 12 টাকা থেকে কার্ডের স্টার্টিং রেঞ্জ ছিল। তোমরা যদি বক্স কার্ড নাও সেগুলো 30-র ওপরে ছিল, বাট আমি বলবো তোমরা একটু দরাদরি করে নিও, অবশ্যই তোমরা মানে কম হয়ে যাবে। আর একটা কথা বলি, কার্ডের দাম আলাদা আর প্রিন্টিং চার্জেস কিন্তু Exactly. আলাদা, ঠিক আছে? তো প্রিন্টিং চার্জেসটা ওরা একটু অনেক সময় অনেক কার্ডের ওপর ডিপেন্ড করে প্রিন্টিং চার্জেস বেড়ে যায়, তো সেটাও তোমাদের একটু দেখে নিতে হবে। যাই হোক সবটাই তোমাদের দেখে নিতে হবে, এই নয় যে ওরা যা দাম বলবে তোমরা সেটা কিনে নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। Exactly. চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই।